আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলা এক ধরনের মানুষের প্রতি লানত করেন। যে মানুষের প্রতি লানত করেন ওই সমস্ত মানুষ কারা, আজকে তাদের পরিচয় সম্পর্কে জানবো ইনশাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি তার এলেম জ্ঞান প্রকাশ করিয়া বেড়ায় সে আমল বিনষ্ট করে। অর্থাৎ যে ব্যক্তি বলে আমার এলেম আছে বা তার নিজের এলেমের গর্ব করে বেড়ায়, মানুষকে অহংকার দেখায়, সে তার আমলকে নষ্ট করে। সুতরাং যেই এরকম করবে তার আমল নষ্ট হয়ে যাবে। এবং মুখে কাহারও প্রতি ভালোবাসা প্রদর্শন করে কিন্তু অন্তরে তার প্রতি ঘৃণা রাখে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই ধরনের লোকের প্রতি আল্লাহ পাক লানত করেন, নাউজুবিল্লাহ। যারা মানুষকে ঘৃণা করে এবং মানুষের প্রতি মুখে দেখায় একটা, অন্তরে করে আরেকটা, ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ কী করে? লানত করে। ফকিহ আবুল আইস সমকান্দি রহমতুল্লাহ বলেন, যদি কাহারও আত্মীয় নিকটে বসবাস করে থাকে তাহলে তাহাদের প্রতি হাদিয়া প্রেরণ করা এবং সাক্ষাতের মাধ্যমে আত্মীয়তা সম্পর্কের হেফাজত করা তাহার উপর ওয়াজিব। বিষয়টা বুঝেন যে আপনার আত্মীয় স্বজন যদি নিকটে বসবাস করে তাহলে তাহার প্রতি আপনি হাদিয়া প্রেরণ করা এবং সাক্ষাতের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হেফাজত করা ওয়াজিব। কী করা লাগবো? আপনার আত্মীয়র বাড়ির মধ্যে আপনার বাড়ি থেকে অনেক সময় একটা জিনিস করলে, যেমন কোনো আয়োজন করলে তার বাড়িতে কী করা লাগবো? ওগুলা প্রেরণ করা লাগবো। ধরেন গরু জব করলেন বা ভালো একটা জিনিস রান্না করলেন, আপনার আত্মীয়তা বাড়ির মধ্যে পাঠাইলেন এবং মাঝে মধ্যে সাক্ষাৎ করলেন, এটা ওয়াজিব। আর যদি আপনি সাক্ষাৎ না করেন এবং আপনি একটা অনুষ্ঠান করলেন, তাদের খোঁজখবর নিলেন না, তাহলে গুনাহ হবে। যদি গরিবের কারণে হাদিয়া প্রেরণ সম্ভব না হয় তাহলে সাক্ষাৎ করিবে। আর আপনি যদি গরিব হন, হাদিয়া না দিতে পারেন, তাহলে সাক্ষাৎ করিবেন, প্রতিদিন যোগাযোগ রাখিবেন, মাঝে মধ্যে যোগাযোগ রাখিবেন, প্রয়োজনে সাহায্য করিবেন। আর যদি দূরে বসবাস করে তাহলে চিঠির মাধ্যমে হইলেও, বর্তমানে মোবাইলের মাধ্যমে হইলেও আত্মীয়তার সাথে যোগাযোগ করিবেন, এটা হেফাজত করিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হইবেন। আর প্রথমত এলেম থাকিলে এটা প্রকাশ করা নাই, আমি আলেম, আমি এত বড় জ্ঞানী, আমি তুমুক, ওগুলা প্রকাশ করতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।